মিঠুন চক্রবর্তীর ফাটাকেষ্ট পার্ট 3 আসার কথা শুনে নাচতে নাচতে যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বুড়ো ভাম বলে অপমান করেছিল, গালিগালাজ করেছিল, তারা আজ কোথায়? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আমরা কিছু মিডিয়ার চ্যানেল, কিছু সাংবাদিক, কিছু রিভিউয়ার্সরা হঠাৎ করে কিছু দেখেই না আমরা ভিডিও বানিয়ে ফেলি এবং কোনো জিনিস যাচাই না করে, প্রপারলি ডেটা না নিয়ে, প্রপার তথ্য আমরা না পেয়ে অনায়াসে যে কোনো কিংবদন্তি অভিনেতাকে ইনসাল্ট করে ফেলি। এটা আমাদের মস্ত বড় একটা ভুল কাজ। এটার খেসারত দিতে হবে একটা দিন, এটাও আমি জানি। সেই সম্মানটা তখন কিন্তু আমরা আর পাবো না। অন্যান্য স্থানে যোগ্যতা থাকার সত্ত্বেও আমরা সেই সম্মানটা পাবো না, তার কারণ এই ভুলগুলির ক্ষমা হয় না। আমাকে অনেকে SMS করেছে, অনেক আমার কাছে কমেন্ট এসছে, অনেক প্ল্যাটফর্ম থেকে, অনেক নিউজ পোর্টাল থেকে বুম্বাদাকে গালিগালাজ করা হয়েছে। কেন গালিগালাজ করা হয়েছে? না, একটা গুজব রটেছিল জাস্ট কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে, প্রবাবলি 2 সপ্তাহ আগে, যে রাজ চক্রবর্তী মডার্ন যুগের শ্রেষ্ঠ একজন পরিচালক, কমার্শিয়াল পরিচালক রাজ চক্রবর্তী নাকি মিঠুন চক্রবর্তীকে ফেরাচ্ছেন। ফাটাকেষ্ট ফ্র্যাঞ্চাইজির পার্ট 3 পার্টটি আসতে চলেছে। সুতরাং ফাটাকেষ্ট আমরা সবাই জানি দুর্দান্ত ব্লকবাস্টার হিট। মিঠুনের যেমনি ডায়লগ, যেমনি অ্যাকশান, যেমনি আইটেম সং, সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম মানে জমকালো একটা আয়োজন ফাটাকেষ্ট ফ্র্যাঞ্চাইজি, সেটা আমরা সবাই জানি। MLA ফাটাকেষ্ট তুখর হিট হয়েছিল তখন, সঙ্গীত বাংলায় দেখানো হতো গানগুলো, আমরা সবাই এনজয় করতাম। তারপরে সেটা হিট হওয়ার জন্য মিনিস্টার ফাটাকেষ্ট তৈরি করা হলো, সেটাও দুর্দান্ত ব্লকবাস্টার হলো, যেখানে জর্জ বেকার চলে এলেন ভিলেনে। সো সব কিছু মিলিয়ে এবারে এত বছর পরে দেখো, তখন বছরটা কিন্তু আলাদা ছিল। মিঠুনের বয়স বেড়েছে, মিঠুনের বয়স আজকে 73 ইয়ার্স ওল্ড। তিনি 73 বছর প্লাস বয়স হয়ে গেছে, 73 বছর বয়স হয়ে গেছে মিঠুন চক্রবর্তী। সুতরাং কিংবদন্তি একজন অভিনেতা মিঠুন চক্রবর্তী, মহাগুরু বলা চলে। তার দাপট কমার্শিয়াল সিনেমায়, তার দাপট অবিস্মরণীয়। কিন্তু 73 বছর বয়সী মানুষকে ফাটাকেস্টোর মতো ফ্র্যাঞ্চাইজিতে আবার ফেরানো, আবার ব্যাক করানো, কাম ব্যাক করানো, সেটা একটু মানে সত্যি হাস্যকর হয়ে যায় নাকি? সেটা তো সত্যি কথা। কিন্তু যদি এই খবরটা সত্যি হতো তাহলে কীরকম হতো? তাহলে আমি অ্যাপ্রিসিয়েট করতাম, অবশ্যই। তাহলে আমি অ্যাপ্রিসিয়েট করতাম যে মিঠুন চক্রবর্তী ফিরছেন, কেন প্রসেনজিৎ ফিরবেন না? 61 বছর বয়সের বুম্বাদা কেন ফিরবেন না? বাট এই যে খবরটা রটেছিল মিঠুন চক্রবর্তীকে নিয়ে, রাজ চক্রবর্তী মিঠুন চক্রবর্তীকে ফাটাকেষ্ট পার্ট 3 বানাচ্ছে, এটা সম্পূর্ণ ভুল তথ্য। প্রমাণ স্বরূপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। বিভিন্ন নিউজ পোর্টাল কিন্তু আজকে একদম অলরেডি টাটকা খবর বা সত্যি, আসল সত্যিটা কিন্তু বেরিয়ে গেছে। তো এটা দেখে অবশ্যই অনেকে ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন, কমেন্ট বক্সে জানাচ্ছেন, তাদের ব্যক্তিগত মতামতের প্রকাশ করছেন কমেন্টের মাধ্যমে। বাট এটা সত্যিই পসিবল নয়। রাজ চক্রবর্তী একটা ফ্যামিলি ড্রামা সিনেমা বানাচ্ছেন, অবশ্যই একটা প্যারালাল সিনেমা, মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা, বাট সেখানে কোনো অ্যাকশান থাকবে না। মিঠুন চক্রবর্তী একটি বাবার রোল প্লে করছেন, যার ছেলের চরিত্র প্লে করছেন ঋত্বিক চক্রবর্তী। সুতরাং যারা যারা মনে করছিলেন যে বিশাল কিছু হতে চলেছে, ধামাকাদার কিছু হতে চলেছে, মিঠুন চক্রবর্তী ফিরছে, সো সেটা পুরোপুরি কিন্তু ভেস্তে গেছে। সেটা হচ্ছে না বস। রাজ চক্রবর্তীও আজকের ডেটে দাঁড়িয়ে সেফ গেমটাই কিন্তু খেলছেন, সেফ গেম খেলতে বাধ্য হচ্ছেন। বাংলা ইন্ডাস্ট্রির অবস্থাটা এমন শোচনীয়। এবং সবচেয়ে বড় কথা, রাজ চক্রবর্তী যদি মাস সিনেমায় ফেরেনও, ফাটাকেষ্ট ফ্র্যাঞ্চাইজি যদি পরবর্তীকালেও নিয়ে আসেন, সেখানে মিঠুন লিড রোলে থাকবে না, কখনোই থাকা সম্ভব নয় 73 বছর। তার কারণ তার বয়স আরও কিন্তু বেড়ে যাবে পরবর্তীকালে। নতুন সুপারস্টার কিংবা যদি মানে রাজ চক্রবর্তী চান পরবর্তীকালে যে ফাটাকেস্টোর মতো কোনো সিনেমা তিনি বানাবেন, তার মধ্যে অবশ্যই পোটেন্সিয়াল রয়েছে। রাজ চক্রবর্তীর মতো সব কিছু পোটেন্সিয়াল কিন্তু তার মধ্যে রয়েছে, ফাটাকেস্টো বানানোর তার ক্ষমতা আছে। বাট সেটা যদি তিনি করতে চান এবং যদি সেটা হিউজ একটা স্টারকাস্ট নিতে পারেন, কপ ইউনিভার্স টাইপের যদি কিছু মার্চআপ করতে পারেন, তাহলেই একমাত্র সাকসেসফুল হবেন। যেমন যে চাহিদাটা দর্শকদের মনে দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে, এত বছর মানে একটা লং ডিস্টেন্স হয়ে গেছে, যেখানে তারা পায়নি, সেই জুটিটাকে তারা কখনো দেখতে পায়নি। মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে একসাথে যদি কোনো ফাটাকেস্টোর মতো ফ্র্যাঞ্চাইজিতে একসাথে দেখা যায়, এবং প্রসেনজিতের তো যথেষ্ট একদম চার্মিং মানে হ্যান্ডসাম, এই বয়সেও 61 বছরে তোমরা সবাই জানো, তাকে দিয়ে একটা কোনো অ্যাকশানের কিছু করালো, মিঠুনকে
অন্য একটা ক্যারেক্টার দেয়া হলো বা ফাটাকেস্টর বয়সটা বেড়ে গেছে, ঠিক আছে, মানে সে জন্ম দিয়েছে, মানে তৈরি করেছে প্রসেনজিৎকে, এরকম একটা কিছু তো বানাতেই পারে, মানে জুনিয়র ফাটাকেস্ট টাইপের এরকম কোনো কিছু করতেই পারেন তিনি। তার কারণ প্রসেনজিৎ সত্যি এখনো মিঠুন চক্রবর্তীর পাশে দাঁড়ালে প্রসেনজিৎকে ছেলে লাগে, এটা অনেস্টলি স্পিকিং, ঠিক আছে। তার যে গ্ল্যামার, তার যে মানে অনেকটাই ফিগারে, তোমরা জানো মিঠুন চক্রবর্তী হিউজ একটা লম্বা একজন মানে মেগাস্টার। সো প্রসেনজিৎ তার তুলনায় একটু অন্যরকম তার গঠন, বাট হ্যাঁ, যে অ্যাকশন কিং বলা হতো প্রসেনজিৎকে, সেই অ্যাকশন কিং কিন্তু এখনও কিন্তু তিনি রয়েছেন। তাকে যদি সেই রকম স্ট্রং একটা স্ক্রিপ্ট দেওয়া হয় এবং যেখানে মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ একসাথে যদি আসে, যদি রাজ চক্রবর্তী এই কামব্যাকটা করাতে পারেন, একটু অন্যভাবে ফাটাকেস্টটাকেই একটু অন্য মশালাদার কিছু বানাতে পারেন, ক্যারেক্টারগুলোকে একটু ডেভেলপ করে অন্যরকম করে যদি আনতে পারেন, তাহলে কিন্তু বস বক্স অফিস কাঁপিয়ে দেবে, এবং সেটা 2 বছরের মধ্যেই করতে হবে। তার কারণ বুম্বাদারও কিন্তু বয়সটা বাড়ছে, দিন দিন কমছে না, তাই না? এই মানে এটা ধরে রাখার যে বিষয়টা, বুম্বাদা ধরে রাখছে, বডি ফিটনেস সব ঠিকঠাক আছে ভাই, সব ঠিক। এখনও যদি একটা অ্যাকশন লুক দেওয়া হয় প্রসেনজিৎকে, ফাটিয়ে অ্যাকশন করে দেবে, ফাটিয়ে। বিক্রম সিংহটা আমার ফ্ল্যাশব্যাকে ভেসে ভেসে আসছে, যে কি দাপটের সাথে তিনি অ্যাকশন করেছিলেন বিক্রম সিংহ, তোমরা জানো কি দাপটে দাপটে কিছু ভিলেন ছিল বিক্রম সিংহে। সো এটা পসিবল, এটা পসিবল, বাট আমি জানি না রাজ চক্রবর্তী এটা করতে সাহস পাবেন কিনা বা কবে করবেন। করলে কিন্তু খুব ভালো হয়, তার কারণ বাংলার মানুষ এরকম এই দুজন মানুষকে দেখেননি, দুজন কিংবদন্তি শিল্পী, ঠিক আছে, একজন প্রসেনজিৎ চ্যাটার্জি, একজন মিঠুন চক্রবর্তী। সো এনাদেরকে নিয়ে একবার হলেও একটা সিনেমা করা উচিত, এবং সেই সিনেমাটা বিগ বাজেটের করা উচিত। এসবিএফকেই দায়িত্ব নিতে হবে, অন্য কেউকে দায়িত্ব নিলে কিন্তু হবে না, এবং পরিচালক রাজ চক্রবর্তীকেই হতে হবে, রাজদা ছাড়া এটা সম্ভব নয়। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, তোমাদের বক্তব্যটা কি, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে আর পরের ভিডিওতে, তো টাটা।